পেঁয়াজ শসা কাটা হচ্ছে, নিচে গিয়ে মুড়ি মেখে খাওয়া হবে। প্রতি বছরই এরকমই করি, তো এইবারটা আরও জমজমাট হবে। করেছি সবাই মিলে সমুদ্রের ধারে বসতে যাচ্ছে একটুখানি, আর সঙ্গে জিনিসপত্র নিয়ে নিয়েছি। দেখেই নিয়েছো এর আগে কি কি নিয়েছি। এখানে সমুদ্রের ধারে গিয়ে বসে বসে অনেকটা টাইম কাটাবো। আর চলো গিয়ে সমুদ্রের ধারে গিয়ে দেখা। মার্কেট শুরু হয়ে গেছে, আমরা চলে এসেছি রোড পেরিয়ে। জাস্ট 30 সেকেন্ডের রাস্তা, তাও নয়, দুটো প্লটের পরই আমাদের হোটেল নিয়েছি। আর চলো বিচ মার্কেটটা পরে আমি তোমাদের দেখাচ্ছি। এখন সমুদ্রের ধারে গিয়ে জায়গাটা নিয়ে বসি, তারপর বেরোচ্ছি। আজকে বেরোতে আমাদের অনেক দেরি হয়ে গেছে, এখন 7টা প্রায় বাজে। কারণ কালকে ট্রেনের যে জার্নিটা সেটা আমরা দুপুরবেলা ভালো মতন ঘুমিয়ে শরীরটাকে পুরো ফ্রেশ করে নিয়েছি। কারণ সমস্যা হবে, নাহলে প্রতিদিন চোখে ঘুম থাকবে, সেই কারণে একটা দিন লেট করে নিয়েছি। পরের 2-3টে দিন একদম জমিয়ে করা হবে। শসা নিয়ে চলে এসেছি, এখানে পেঁয়াজ কাটা রয়েছে, মুড়ি, চানাচুর, বাদাম সব কিছু নিয়ে একদম গুছিয়ে নিয়েছি। মশলাও নিয়ে এসেছি, বিট নুন মশলা সব কিছু নিয়ে এসেছি। এখানে বসে মুড়ি মাখা হবে। আমরা প্রতি বছরই এরকমই করি, সন্ধ্যাবেলা এখানেই প্রতি বছরই করি আমরা, মুড়ি মাখা হয়। আর সঙ্গে চা রয়েছে, চাও করে নিয়ে চলে এসেছি। মুড়ি টুড়ি খাওয়ার পর এবার চা খেয়ে নেবো। এই যে লাগছে চা, এখন মুড়ি খাওয়া হোক, তারপর বাজার যাবো। পরে একটু বাজার যাবো, খাওয়া দাওয়া করে। বাজারের ভিডিও তোমাদের কাছে অবশ্যই এই ভিডিওর মধ্যে থাকবে, কী কী কিনলাম তোমরা দেখে নেবে। সমুদ্রের ধারে বসে বসে মুড়ি মাখা, ঝালমুড়ি মাখা, সঙ্গে একটু পর চা, আর সঙ্গে পরিবার। চা ঢালা হচ্ছে, আর এটা কাঁকড়ার ভয়ে ওপরে ছিল পাহাড়, এদিকে দেখা ফাঁকা ছিল পাহাড়, আর সেই এখন আর কাঁকড়া দেখে ভয়ে এখন আর কিছু করে ধারে চলে এসেছি, আর দুই মামা ভাগ্নে মিলে চা খাচ্ছি সমুদ্রের জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে। একদম হাঁটু পর্যন্ত জল হয়ে চলে এসেছে। এখন যাচ্ছি সি বিচের যে মার্কেট রয়েছে, মার্কেটটাতে দেখি কিছু কেনাকাটা করে কিনা ওরা। দাম সম্বন্ধেও তোমাদের এখানে জানাবো আমি। চলো বোনের জন্য নেবে বলছে, লেটেস্ট লাগছে।
এইটা এটা নিয়ে গেলে কিন্তু যে কেউ ভয় পেয়ে যাবে। হ্যাঁ? ওই যে কয়েন বক্সটা রয়েছে, কয়েন বক্সটা এটার দাম কত? 60 টাকা। এটার দাম 60 টাকা বলছে। এটা নিলে হতো, মনে হয় একটা লকার বক্স নেবে বলছে, কয়েন বক্স যাই হোক। বাহ, এইখানেও সারি সারি পুরো মার্কেট রয়েছে বিভিন্ন রকম, আর এই সাইডে রয়েছে বিভিন্ন ফাস্ট ফুডের দোকান। ঠিক আছে, কিছু কিনবে হয়তো। কত বলছে? কত বল? 150। 150 টাকা করে। বাচ্চাদের খেলনার দোকানও এখানে তোমরা পেয়ে যাবে, অনেক রকম বাচ্চাদের খেলনা রয়েছে এখানে। অনেক রাত হয়েছে, তাই জন্য সেই কারণে একটু ফাঁকা হয়ে এসছে। এইবার এটা আমি নতুন দেখলাম যে এইখানে এই রাস্তাটা করে দেওয়ার পরে ফলে কি হয়েছে, যে এই সব ছোট ছোট কারগুলো বাচ্চাদের জন্য এরা নতুনভাবে ইনস্টল করেছে এখানে। একটা কিনে আবার শুরু করে দিয়েছে আবার খোঁজাখুঁজি। সুন্দর মূর্তি এখানে, বড় বড় মূর্তির দোকানগুলো এগুলো নতুন হয়েছে। এইগুলো আরেকটু ভেতর সাইডে ছিল, কারণ এই যে রাস্তাটা, এই রাস্তাটা নতুন করা হয়েছে, সেই কারণে মার্কেটটা এই দিকটা কিছুটা হয়ে গেছে। এখানে শাকের দোকান কিছু রয়েছে, শাখার দোকান রয়েছে। কত করে বলছে? এগুলো 20 টাকা করে বলছে। কয় দেখি জিনিসটা দেখি, মনে 20 টাকা করে বলছে। মাথায় গোজার না, মোনা ফুচকা খাবে বলে আমাদের নিয়ে আসছে। এখন ফুচকা খাবো সবাই মিলে। ফুচকার আলু মাখা শুরু, আমরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাবো বলে। পাতা দিয়ে দিয়েছে আর ভিডিও করবার জন্য বাবুকে ধরিয়েছে। প্রথম ফুচকা পড়েছে। যত স্বর্গদ্বারের দিকে যাবে তত স্টোরের সংখ্যা অনেক বাড়বে। যেমন স্টোরের সংখ্যা বাড়বে ঠিক তেমনই গ্যাঞ্জামটাও বাড়বে আস্তে আস্তে। বুঝতে পেরে গেছে। আমরা এই গামছার দোকানটায় এসেছিলাম, এইগুলো বলছে 50 টাকা করে, এই 3টে থাক। আর এই সাইডে এগুলো বলছে 60 টাকা করে। আর যে মাছি গামছা বলে এইগুলো খুব নরম গামছাগুলো, খুব সুন্দর হয়। এইগুলো পার পিস 100 টাকা করে বলছে। কত করে বলছে? 130, 120। এটা কি গামছা? এগুলো সেই হালকা চাদর টাইপের, মানে মুখ ঢাকা, গরমে মুখ ঢাকা। 120 টাকা করে বলছে। এইগুলো পটকির আর কি। পাশের দোকানে গামছার দোকান থেকে আমরা সেম গামছা জিজ্ঞেস করলাম, গামছাটার দাম বললো 80 টাকা, যেটা ওই দোকানে বলেছিল 60 টাকা।
মেন কথা হচ্ছে সব কিছু একটু বার্গেনিং করে এখানে কিনতে হবে। আর একটা দোকান থেকে কিনে ফেললেই হবে না, আরও 2-3টে দোকান ঘুরে একটা দামের আইডিয়া নিয়ে তারপরেই কিনতে হবে। দেখতে পাচ্ছ এখানে একটা ফাস্টফুডের দোকান আছে, চাউমিন, এগরোল সবই। কি আগে কিছু কিনবে? সারি সারি মাছের দোকান রয়েছে, যেখানে কাঁচা মাছ ভেজে সঙ্গে সঙ্গে ভেজে দেবে গরম গরম। এখানে চিংড়ির ভ্যারাইটিস রয়েছে, বড় চিংড়িগুলো 8 পিস একটা প্লেট, আর ছোটোগুলো 12 পিস একটা প্লেট। আর তোপসে বলছে, তোপসে 4 পিস করে থাকবে একটা প্লেট, 100 টাকা দাম। আর চিংড়ি বলছে একটা জায়গায় 8 পিস থাকবে, একটু বড় সাইজ সেটা 100 টাকা এক প্লেটে। আর একটু ছোট সাইজে 12 পিস থাকবে, সেটা হচ্ছে 100 টাকা। ছোট সাইজ চিংড়িটা ছোট সাইজ। আমরা কথা বলতে বলতে চলে এলাম স্বর্গদ্বারে, অর্থাৎ স্বর্গদ্বার যেটা, অর্থাৎ আমরা যেটা জানি শ্মশান, মহাশ্মশান, পুরীর মহাশ্মশান। ঠিক পুরীর মহাশ্মশানের সামনেই আমরা এসে পৌঁছে গেলাম। কথা বলতে বলতে ক্যামেলিয়া থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম। বলে নাকি পুরীর মহাশ্মশানে কখনো আগুন নেবে না, তো থেকে হাঁটা শুরু করেছি ক্যামেলিয়ার একটু পাশ থেকে, এখনও হেঁটে যাচ্ছি। স্বর্গদ্বার জাস্ট পেরোলাম। সেই দীর্ঘ রাস্তা ধরে দুপাশে কিন্তু নানা রকমের স্টোর রয়েছে, ফাস্টফুডের দোকান, জামা কাপড় থেকে শুরু করে ব্যাগ, জুয়েলারি, হেন কোনো জিনিস বাদ নেই যে এখানে নেই কো। এটাই হচ্ছে স্বর্গদ্বারের মেন মার্কেটটা, বিচ মার্কেটটা। দুধারে এবং রাস্তার দুধারে অজস্র দোকানপাট বসে রয়েছে। হেন কিচ্ছু পাবে না এখানে নেই, সব কিছু পাবে এখানে, খাওয়া দাওয়া থেকে শুরু করে কি না পাবে না এখানে। বাবু বায়না করেছিল, তাই মিয়ামোড় থেকে কেক নিয়ে চলে এসছে। এটা জ্যোতি, এরা বাচ্চা, তাই এদের জন্য এনেছে, আমাদের জন্য আনিনি। দেখো বার্গার নিয়ে চলে এসছে। আরে চামচটা কি করতে দিয়েছে রে পাগল? এ কেমন? ভালো জ্যোতি? কেমন? ও তুই খাসনি তো, খা আগে। ভালো তো, সব ভালো। জয় জগন্নাথ। এটা কিন্তু স্বর্গদ্বারে সেই জগন্নাথ মন্দির। না, প্রতি বছর এলে এই দোকানে একবার না একবার আসবে, আর কিছু না কিছু কিনবেই এই দোকান থেকে। এই চাবির রিংগুলো খুব সুন্দর, এই চাবির রিংগুলো বলছে 20 টাকা করে, আর এইটা বলছে 80 টাকা। এই জিনিসটা হচ্ছে নতুন একটা জিনিস, এইগুলো বলছে 60 টাকা করে। ঠিক এইভাবে দাঁড়া দেখাচ্ছি। 90 টাকা দাদা, একবার করো। আমি সত্যি কথা, এই দোকানে আমি পুরী এলেই আগে এই দোকানে আমার আসা চাই। এই দোকানে আরেকটা ব্যাগের দোকান আছে, সরকারি ব্যাগের দোকান, ব্যাস এই দুটো আমার যাওয়া চাই, না হলে আছে। মুনা নিয়ে নিয়েছে ওই চাবির রিংগুলো, 4টে চাবির রিং আর একটা জগন্নাথের ইয়ে। এটা স্বর্গদ্বারের মার্কেটটা। সামনেই হচ্ছে ভারত সেবাশ্রম। ভারত সেবাশ্রমে খুব কম রেটে তোমরা রুম পেয়ে যাবে, কিন্তু এখানে একটা অসুবিধা খুব, যেটা সবাইকে নিরামিষ খেতে হয়, এখানে ভোগ পাওয়া যায়, নিরামিষ খেতে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এইখানে এসে বুক করতে হয়। এই হচ্ছে ভারত সেবাশ্রম, আর এই হচ্ছে স্বর্গদ্বার, খুব একদম কাছে, স্বর্গদ্বার একদম কাছে। এটা জোড়া 70 বলছে, জোড়া 150। আর এই গামছাটা 100 টাকা করে বলছে বাজারে, যিনি এখান থেকে 90 টাকা করে দিতে পারবে। তুলছে দেখো, 6টা 12টা আমরা টোটাল গামছা নিয়ে নিলাম। এই গামছাগুলো দাদার কাছ থেকে।
পয়সা দিয়ে দিচ্ছি। মোনা ওই দোকানটায় ঢোকে, আর এই দোকানটা এটা হচ্ছে সরকারি একটা ব্যাগের দোকান। আমরা যে দোকানটা থেকে কিনলাম ওই যে দাদার, এই যে দাদা দাঁড়িয়ে রয়েছে গামছার দোকান, এই দোকানটা থেকেই আমরা কিনলাম। দাঁড়াও টোটোটা চলে যায়, এই যে এই দাদার দোকান থেকে। তো সত্যি কথা বলতে বিভিন্ন দোকানে আমরা দরদাম করেছি, দোকানে দরদাম করলাম। এই একই গামছা, একই মাছি গামছা এগুলোকে বলে, এই একই গামছা এক একটা দোকানে এক এক রকম দাম। প্রথমে দাম জানলাম যে বললো 100 টাকা, দোকানে বড় দোকানে এসে জিজ্ঞাসা করলাম সেখানে 140 টাকা। ইনিও বললেন যে 90 টাকা করে নেবে, 100 টাকা করে নর্মাল জায়গায় বিক্রি, সেখানে 90 টাকা করে নেবে। আমরা বলাতে লাস্ট পর্যন্ত 75 টাকা করে আমরা 12 পিস আমরা গামছা নিলাম। 1 ডজন নিলাম বলে একটু কম করেছে, সেটা 75 টাকা করে আমাদের পার পিস পড়লো। এখানে একটাই বলার উদ্দেশ্য আমার এটা, যে যত বার্গেনিং করতে পারবে ভালো জিনিস পাবে, কিন্তু একটু বার্গেনিং তোমাদের করতে হবে, তাহলে দামটা অনেকটা কম পাবে। দোকানে এসেই ব্যাগ নেওয়া শুরু করে দিয়েছে। এটা কত দাম? 300। এটা 300 পড়েছে, এটা 500। বাহ, দামটা জিজ্ঞেস করো না। আচ্ছা ঠিক আছে, এই দামটা পরে বলছি। 3টে আর এই একটা। মা ছদিকে একটা গিফট দিল, ব্যাগ, দারুণ গিফট। এখন পূর্ণ কথা হচ্ছে আলু ভাজার জন্য আলু কাটা হচ্ছে, আর রুটি নিয়ে চলে আসা হয়েছে সকালবেলার জন্য। রুটি আর সকালবেলা ভাত বেশি মা আর বাবু খেয়ে নেবে, আর আমরা আলু ভাজার সঙ্গে একটু ডিম ভাজা করবো, আর কি করা যায় তার সঙ্গে চা খাচ্ছি। পূর্ণ করতে করতে চা খাওয়া হচ্ছে। এখন গিফট দেওয়া চলছে, হ্যাঁ সব কিনে নিয়ে আজকে বাজার করে, প্রথম দিনেই বাজার করে নিয়ে নিয়েছে। এবারই মাকে একটা গামছা দিল, মুনাকে একটা দিল, ঘুরে আসছে না আমার কাছে কিন্তু। এই মা 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 আমাকে দাও, আমাকে দাও, আমারটা দাও, আমার একটা, মুনার একটা। এই আমাকেও গামছা দিয়েছে, এগুলো মাছি গামছা বলে, খুব পপুলার গামছা আর খুব সফট, খুব সফট। মোনাকে দিয়ে দিলাম বাবা। মোনার হাতে এখনই 3টে গামছা, আর কতগুলো পাবে ভগবান জানে। এখন গিফট দেওয়া চলছে, জ্যোতিও পেয়ে গেছে একটা। সকালবেলা আমরা রান্না করেছি, রাত্রিবেলা মোনা দায়িত্ব নিয়ে নিয়েছে। আলু ভাজা, ডিম ভাজা আর সোয়াবিনের তরকারি, সকালবেলার তরকারি একটু রয়েছে, ওদের জন্য ভাতও রয়েছে, ডাল রয়েছে, আর এই পাগল এখান থেকে শুধু করে যাচ্ছে। দেখি আর কি রান্না করা যেতে পারে, নাহলে এখানে নিচে থেকে টুক করে গিয়ে কিছু একটা তরকারি নিয়ে চলে আসবে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর একটু বাইরে বসে মধ্যে দেখছি রাতে অন্ধকারে একটুখানি কমে দেখা যাচ্ছে, কিন্তু বইগুলো হয়ে আছে। আর দুজন আমরা বসে একটুখানি গল্প করছি। বাচ্চা সব শুয়ে পড়েছে অলরেডি, কারণ ভোরবেলা উঠতে হবে, আমরা উঠবো ভোরবেলা। দুদিন একটুখানি কমই নয় ঘুমালাম। ইচ্ছা তো আছে কালকে ভোর একদম গিয়ে সমুদ্র ধারে গিয়ে অনেক টাইম কাটাবো। দেখি সেটা তোমরা নেক্সট ভিডিওতেই পেয়ে যাবে। তো আজ এখন কিন্তু 12টা বেজে গেছে, 12টা বেশি, 12:30 বাজে। সেই থেকে আমাদের খাওয়া কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছে। মানে এখানে এখান থেকে ছেড়ে ঘরে যেতে ইচ্ছা হচ্ছে না, এই একদম বাস্তব কথা। মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে কি বলবো, সব সময় হাওয়া দিচ্ছে। পেছনের জামাগুলো যে দুলছে সেটা তোমরা বুঝতেই পারছো।
যে সব সময় কন্টিনিউ হবে মানে দুপুরবেলাতে ঘরটা গরম বাট এইখানটা একদম পুরো ঠান্ডা। ঠান্ডা। আমরা যে চারতলায় এসে রয়েছি, না, ছয়। না চারতলা, চারতলায় যে রয়েছি হ্যাঁ, চারতলা। সেটা বোঝাই যাচ্ছে না। মেন কথা হচ্ছে এই শুধুমাত্র আমাদের 14খানা সিঁড়ি উঠতে হচ্ছে, বাকিটা চারতলা ওপরে, না 5তলা, বলতে গেলে 5তলা। আর 4তলা পর্যন্ত Lift। আমাদের লিফট রয়েছে, আর 14খানা সিঁড়ি আমাদের উপরে উঠতে হচ্ছে। তো এইটুকুনি যেটুকুনি কষ্ট করতে হচ্ছে, যাই হোক এরকম ভিউ, সত্যি মার। মারাত্মক ভিউ। 14খানা সিঁড়ি ওঠাই যায় পার ডে, মানে পার ডে 10-12 বার করে আমরা পাচ্ছি, কিন্তু বয়স্ক মানুষদের একটু সামান্য অসুবিধা হচ্ছে, কারণ ওদের জন্য দুবার করে, একবার সকালে নামানো হচ্ছে, ওঠানো হচ্ছে, একবার সন্ধ্যে রাতে, মানে সন্ধ্যে রাতে দুবারের বেশি ওদেরকে মানে করছে না, কারণ পায়ে ব্যথা বেড়ে গেলে আমরাই আমাদের এই সমস্যা হবে। যাই হোক আপাতত রাখছি, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা দেখতে থাকো ভিডিওগুলো, আশা করি ভালো লাগবে। দারুণ লাগবে। তো টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, জয় জগন্নাথ। জয় জয়। আর পেছনে কিন্তু জগন্নাথের মন্দির, একদম এদিকটা, এইটা হচ্ছে জগন্নাথের মন্দির।